দুনিয়ার উত্তম শান্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর উত্তম আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ফয়সালা আমাদের জন্য আখিরাতেও করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। কতটা ওটার নিয়ামত আমাদেরকে দান করেছে এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। তারপরে আমরা পর্দা দেখাই। আহা, কেমনে খাই ভাই? হাতের মধ্যে কেমনে ওঠে খাবারগুলো আমি বুঝি না আসলে। এরকম শত শত ব্যক্তি আছে যারা রোজা রাখে না, আরো এরকম শত শত ব্যক্তি আছে যারা অঢেল পরিশ্রম করে, রাত দিন কাজ করে, তারপর রব্বুল আলামিনের রোজা রাখে। বলেন সুবহানাল্লাহ। ইমানি একটা তাকাজা তাদের মধ্যে আছে, যারা রিজিকের জন্য, আহারের জন্য, পরিবারের হক আদায় করার জন্য, মাতা পিতার হক আদায় করার জন্য, স্ত্রীর হক আদায় করার জন্য রাত দিন পরিশ্রম করার পরেও রোজা রাখে। খোদার কসম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ বিশেষ নিয়ামত দিতে পারেন। সুবহানাল্লাহ। যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, তারপর রোজা রাখার সামর্থ্য আছে, রোজা রাখে না, তাদের জন্য কোনো সুযোগ নাই। দুনিয়া তাদের জন্য বৃথা, আখিরাত তো তাদের জন্য বৃথা, তাদের জন্য কোনো ঈদ নাই। ঠিক কিনা? পুরান কাপড় পরে ঈদ করলে ঈদ হবে, তো ঈদ নাই, কোনো ঈদই তার আদায় হবে না। রোজাদারদের জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ঈদ দিয়েছে, এই ঈদুল ফিতর বিশেষ করে। ঠিক কিনা? আমি ভুল বলতেছি? সত্যি কথা। রোজাদারদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদুল ফিতরকে নাযিল করেছে। পড়েন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য বিশেষ একটা আনন্দের দিন। আমরা 30 দিন রোজা রেখেছি এই কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, আমরা যেন রোজা রাখি। রোজার মধ্যে বিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, ইফতারের মধ্যে নিয়ামত, তারপরে সাহারিতে নিয়ামত, তারাবিতে নিয়ামত, রমাদান কারিমে নিয়ামত। এই খুশিটা যদি মসজিদে এসে আমরা আদায় না করি, আমরা মুসল্লিয়ান কারামরা একসাথে আরেকজনের সাথে ভাগাভাগি না করে নেই, এই মজাটা বোঝা সম্ভব নয়। সারা বছর তো এদিকে থাকেন, সেদিকে থাকেন, এইটা করেন, সেটা করেন, ওইটা তো জীবন। আমি মনে করি ওইটাও জীবন না, কারণ ওই সময় তো নামাজের মধ্যে মুসল্লি পাওয়া যায় না। এখন একটা ইবাদতের মাসের মধ্যেও যদি না থাকেন, না আসেন, রোজা নামাজ না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করার কারণটা কি? আমরা দুনিয়াতে আসছি এর উদ্দেশ্যটা কি মূলত ভাই? খাবো দাবো, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে চলে যাব? না, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ সন্তুষ্টি আদায় করে কবরস্থ হতে হবে। না হলে এই দুনিয়াতে যে আসলাম এটা সম্পূর্ণটাই হচ্ছে বৃথা। ঠিক কিনা?